আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো দেখেন, আজকে যাচ্ছি সিম তুলতে। তো তার আগে যাওয়ার সময় যে দেখেন গরুগুলো বাঁধা, আর ওই যে দুধ খাচ্ছে একটা বাচ্চা। আর এই আমি যাচ্ছি, আর এই আমাদের বড় পুকুর, এই পুকুর পাশ দিয়ে তারপর যেতে হয়। আর এই যে দেখেন এই পাশে কিন্তু অনেকগুলো গাছ লাগানো আছে, সবজির গাছ। আর এই যাওয়ার জায়গাটা একদম ভালো না। এই জায়গাতে খুব সাবধানে যাইতে হয়, একদম শিকড় অনেক। আর ওই যে দেখেন আমাদের হাঁস এই পুকুরেই থাকে এখন, যেহেতু কোলায় কোনো পানি নেই, এই কারণে এই পুকুরেই থাকে। আর ওই পাশে আমাদের পিছনের পুকুর আছে, তো সেখানেও যায় মাঝে মাঝে। আর আমি তো একটা ঝাঁপি হাতে নিয়ে যাইতেছি। আর ওই যে দেখেন ধান, এই যে কুয়াশাও কিন্তু এখনো কাটে নাই, অনেক কুয়াশা, আজকের অনেক কুয়াশা পড়ছে সকালে। আর ওই যে পাশে একটু দেখা গেল যে ওইটা মরা তাল গাছ, ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প মরা তাল গাছটা। আর ওই যে দেখেন দূরে কি কুয়াশা এখনো। আর এই যে দেখেন আমাদের কুটোকুটির পাশে আবার কিন্তু মই রাখা, কারণ ওই হাত দিয়ে নামানো যায় না, এই কারণে মই দিয়ে নামায়। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই একটি হলো সিম গাছ। তো দেখেন সিম গাছটার কাছাকাছি কিন্তু চলে আসছে। আর এই যে দেখেন কি পরিমাণে সিম, মাশাআল্লাহ। তো কালকের হলো কি আমার ননদকে তুলে দেওয়া হয়েছে সিম এই জায়গায় দিয়ে। তো তখন ভিডিও করতে চাইছিলাম, অনেকগুলো সিম তুলে দিছি। তো তখন আর করা হয় নাই ভিডিও, আমিও সময় পাই নাই, মেয়ে ঘুম দিয়ে উঠে গেছিলো, আর ভিডিও করতে পারি না। আর এখন আমি আজকের আবার আসছি সিম তুলতে। তো দেখেন এখনো কি পরিমাণ সিম, মাশাআল্লাহ। আর এই যে ছোট ছোট সিম পড়া শুরু করছে, ওগুলো বড় হয় না এখনো, ওগুলো বড় হইতে আরো সময় লাগবে 2-3 দিন। তো আমি বড় বড়গুলো দেখে তারপর নিয়ে যাবো। আর আমি নেবো অল্প একদম, আমি বেশি সিম নেব না, কারণ আমরা বেশি সবজি তরকারি রান্না করলে কেউ খায় না। আমি আর আম্মু খাই, আব্বু তেমন একটা পছন্দ করে না সবজি রান্না। তো অল্প কিছুটা নিয়ে যাব এখান থেকে। আর ওই যে দেখা যাচ্ছে পাশেই কিন্তু লাউ গাছ, লাউ দেখাবো আপনাদের। এখন যেহেতু ধান কাইটে নিয়ে গেছে, তো নিচের লাউগুলো দেখা যাবে ভালো, দেখাবো আপনাদের। আর এই যে দেখেন আমি সিম তুলতেছি, আর এই যে দেখেন কি পরিমাণে ফুল, ফুল কিন্তু আমার হাতে না রাখাই একদম ঝরেও যাইতেছে, অনেকগুলো ফুল ঝরে যাইতেছে। আর এই যে দেখেন, আর আমি একা একা হাত দিয়ে তুলি, আবার ভিডিও করি, তো এই কারণে ভালো করে দেখাইতেও পারি না আপনাদের। এই যে দেখেন কি থোকায় কতগুলো সিম। আর এই যে দেখেন আমি কতগুলো এক মুঠো সিম তুলে নিচ্ছি, দেখেন কি সুন্দর সিমগুলো দেখতে। আর এগুলো কিন্তু একদম বিচিও তেমন একটা ভালো করে হয় নাই। আর বড় তো হওয়া দূরের কথা, আরো বড় হইবে আর কি। সিমগুলো অনেক, সিম তুলতে থাকি আর আপনারা দেখতে থাকেন। তো এই যে দেখেন আমার সিম তোলা কিন্তু একেবারে শেষ, আমি অনেকগুলো সিম তুলে ফেলাইছি। মাশাআল্লাহ, সিমগুলো অনেক সুন্দর দেখতে। আরও আবার তাকাই আমি যে দেখে আরও বড়গুলো আছে কিনা কাছাকাছি, আমি হাতে নাগালে পাই কিনা, তো তখন তুলতেছিলাম আরও। আর আমার সিম তোলা কিন্তু একেবারে শেষ, আমি এখন এগুলো অনিচ্ছাকৃত আবার তুলতেছি। এই যে দেখেন আমার সিম তোলা কিন্তু শেষ, এক ঝাঁপে একদম তুলবো না করে এক ঝাঁপে তুলে ফেলাইছি আপনাদের দেখানোর জন্য শুধু। তো চলেন এখন আপনাদের আমাদের সেই লাউ গাছগুলো দেখাইতেছি, লাউ কিভাবে কি হয়েছে। এখন তো ধান নেই, তো নিচে নামবো, আমি ওইখানে কুলায় নামবো। তো ওইখানে নামে তারপর আপনাদের দেখাবো। আর এই জায়গায় নামনে যে কি ঝামেলা, আর এই জায়গা থেকে আমি নামবো খুব সাবধানে, আবার কুয়াশার পানিতে একদম ভিজে গেছে, শিশির পরে আর ঘাস কেনা স্লিপ কেটে পড়ে যায়, আমি এই কারণে আমি খুব সাবধানে নামলাম। আর এই যে দেখেন আমাদের সে লাউ, অনেকগুলো কিন্তু এখনো লাউ আছে, লাউ একদম হয়ে একদম পচেও গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন লাউটা কেমন হয়েছে,
আর এই যে দেখেন একটা লাউ কি সুন্দর লাউটা হয়েছে, ওই যে দেখেন দূরেও কিন্তু অনেক লাউ দেখা যাচ্ছে। তো আমাদের এই লাউ গাছ থেকে লাউ অনেকগুলো নষ্ট হয়ে যাইতেছে, একদম পচে যায়। তো এইটা কেন পচে যায় প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাই যাইবেন। তো আমি সেরকম ব্যবস্থা নিলে দেখি লাউ নষ্ট হওয়া কমে কিনা। এরকম লাউগুলো ধরে যদি নষ্ট হয়ে যায় খুব খারাপই লাগে। কিন্তু দেখেন ওই যে আমি দেখাইতেছি আপনাদের লাউগুলো কেমন করে নষ্ট হয়ে গেছে। আরো অনেকগুলো ভিতরে গেছিল, সেগুলো আব্বু আবার ফালাই দিচ্ছে কাইটা। আর এটা ফালানো হয় নাই এখন। আর এই যে দেখেন ওই যে দেখেন ছোট ছোট লাউ কিন্তু এখন আছে, নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।